আমার এত কিছুর পরেও আমি যে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের সামনে আছি কারণ আমার মায়ের হাতটা দূরে হোক কাছে হোক সবসময় আমার মাথায় আছে। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মা এমন একজন মানুষ যিনি না বললেও মনের কথা বুঝে নেন। মানুষ যেমন নিজের মায়ের প্রতি আঙ্গুল তুলতে পারে না, ঠিক তেমনি চিকিৎসকের প্রতিও কখনো আঙ্গুল তুলতে পারতেন না। আমার কাছে তো সব দিবসই মা দিবস। আমার কাছে মা দিবস কি বলবো, যেহেতু মা দিবস যেহেতু চলে আসছে সেহেতু একটা বিশেষ করে মনে করা, কিন্তু আমার কাছে প্রতিদিনই মা দিবস। এবং আমার জীবনের যে কয়টা ছোটোখাটো সার্থকতার মুহূর্ত আছে তার মধ্যে সবচেয়ে বড় মুহূর্ত হলো মা হওয়ার মুহূর্ত। তো মা দিবসে আমি আমার সবচেয়ে বেশি সেলিব্রেট করতে চাই নিজের সাথে, যে সেদিন আমি মা হয়েছিলাম। এটা একটা অনেক বড় প্রাপ্তি একটা মেয়ের জীবনে। আর আলহামদুলিল্লাহ আমার মার সাথে দেখা করা, হ্যাঁ, মার দোয়া নেওয়া, আমি মনে করি যে এটা অনেক বড় ব্লেসিং যাদের মা আছেন। বিশেষ করে অনেক সময় আমরা নিজেদের কাজের কারণে মাকে সময় দিতে পারি না, হয়তো মা দূরে থাকেন, মার কাছে যাওয়া হয় না, মার সাথে কথা বলা হয় না, অথবা এমন হয় যে মা ফোন করেছেন, আমি ব্যস্ততার জন্য ফোনই উঠাচ্ছি না, চেম্বারে আছি বা ওটিতে আছি বা কোনো ইন্টারভিউতে আছি, মার ফোনটাই হয়তো ওঠানো হচ্ছে না। কিন্তু আসলে সবচেয়ে বেশি গুরুত্ব মাকেই দেওয়া উচিত। না, আমরা যেই সময়কার মানুষ, হ্যাঁ, আমাদের জেনারেশন এ ধরনের কথা তাদের মাদেরকে সাধারণত বলে না যে মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মা এমন একজন মানুষ যিনি না বললেও মনের কথা বুঝে নেন। আমার কষ্টের কথা আমার আগে আমার মা টের পান, আমার আনন্দের কথাও আমার আগে আমার মা টের পান। কাজে আমার মাকে এটা বলার দরকার নেই মা আমি তোকে ভালোবাসি। মা আমার চোখের দিকে তাকাই বুঝতে পারে, মুখের প্রতিটা রেখা দেখে বুঝতে পারে যে আমার মেয়ে কী বলতে চাচ্ছে। আমার মা তো আমার প্রত্যেকটা ইন্টারভিউ দেখেন। আমি এটাই বলতে চাই যে আমার মার জন্যই আজকে আমার এত কিছুর পরেও আমি যে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের সামনে আছি কারণ আমার মায়ের হাতটা দূরে হোক কাছে হোক সবসময় আমার মাথায় আছে। এবং আমার মায়ের দোয়া, সারা পৃথিবী আমার এগেনস্টে চলে গেছিল, আমার মায়ের দোয়াটা শুধু আমার সাথে ছিল, আর আমার বাবার দোয়া। তো মাকে সবসময় চোখের পানিতে, মুখের হাসিতে, প্রত্যেকটা সন্তান নিজের অস্তিত্বে মা বেঁচে থাকুক বা না থাকুক মাকেই ধারণ করে। আমি মনে করি জন্মের পর নাড়িটা কেটে আমরা যখন আমরা ডেলিভারি করি, সিজারিয়ান সেকশন হোক নর্মাল ডেলিভারি হোক, নাড়িটা কাটি, কিন্তু যতদিন মা বেঁচে থাকেন ওই অদৃশ্য নারীর বন্ধন রয়েই যায়। হ্যাঁ, ওই নারীর বন্ধন কিন্তু মায়ের জীবদ্দশায় কেউ কাটতে পারে না। হ্যাঁ, তা আমি বলবো যে মাই। তাহলে মানুষ যেমন নিজের মায়ের প্রতি আঙ্গুল তুলতে পারে না, ঠিক তেমনি চিকিৎসকের প্রতিও কখনো আঙ্গুল তুলতে পারতেন না। নিজেদের খাবার দাওয়া, নিজেদের একটা হেলদি ডায়েট, পুষ্টিকর খাবার, সেগুলা দিকে তারা একদম নজর দেন না। পুরো নজরটা তারা স্বামী, সংসার, সন্তান তাদের প্রতি দিয়ে রাখেন। কিন্তু দেখা যায় কি যে একটা সংসারের জন্য একটা মা বা ঘরণী তার হেলদি থাকাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি মনে করি যে নারীরা যদি একটু সচেতন হয় অ্যাবাউট দেয়ার হেলথ, টোটাল, শুধু কিন্তু আমি ফিজিক্যাল হেলথের কথা বলছি না, মেন্টাল হেলথ কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথও কিন্তু ইম্পর্টেন্ট। দুটা হেলথের দিকেই নজর দিতে হবে। নিজেদের জন্য কিছু আলাদা সময় রাখা, নিজেদের জন্য সেই সময়টা ব্যয় করা, সেটা করলে কিন্তু নিজেদের মেন্টাল হেলথটা ভালো থাকে এবং তারা কম স্ট্রেসড হয়। তা আমি মনে করি যে এই যে দেখা যায় যে বিয়ের পরে বাচ্চাদের দেখাশোনা, স্কুল, স্বামীর খাওয়া দাওয়া, সব কিছু নিয়ে নারীরা এত ব্যস্ত হয়ে যায় যে তারা ইগনোর করে নিজেদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথকে। যথারীতি ব্যস্ততার মধ্যে দিন কাটছে, চেম্বার, তারপরে কোনো সার্জারি থাকলে সার্জারি, সেই সাথে আমি এখন বন্দিনী ফাউন্ডেশনের কাজগুলো নিয়ে খুব সিরিয়াস, আর লেখালেখি, এবং সর্বোপরি আপনারা জানেন যেহেতু আমি সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছি, রাজনৈতিক যা কর্মকাণ্ড থাকে সেগুলোতে অংশগ্রহণ। তো মোটামুটি পুরোটা দিন যতক্ষণ আমি জেগে থাকি আমি ব্যস্ত, আর সেই সাথে আপনাদেরকেও তো সময় দিতে হয়।